তো আজকে ব্রেকফাস্টে আমি যেটা বানাচ্ছি সেটা মামনির রেসিপি। এটার জন্য আমি এখানে ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা ধারালো গ্লাস বা বাটির মাধ্যমে এগুলোকে গোল গোল করে কেটে নেব। বাকি যে অংশগুলো বাকি থাকলো সেগুলোকে ফেলে দেবো না, এগুলোকে দিয়ে আবার ব্রেড ক্রাম্বস তৈরি করে স্টোর করে রেখে দেবো। এই ব্রেকফাস্টটা জানেন খুব চটজলদিও হয়ে যায় আর অনেকক্ষণ বেশ পেটটাও ভর্তি থাকে। বিউটি পার্লারে গেলে কতক্ষণে যে কাজ শেষ হবে সেটা তো ঠিক বলা যায় না, সেই জন্যই একটু ভারী ব্রেকফাস্টই বানাচ্ছি। ব্যাস ওই ব্রেডগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি ওটার পুর বা একটা স্প্রেড মতন বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু বেসন, আর আজকে বাড়িতে বিউলির ডালের বড়া হবে, তো তার জন্য বিউলির ডাল বাটা ছিল, সেইটা নিয়ে নিয়েছি, অল্প নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ব্যাস ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার এই গোল গোল করে কাটা ব্রেডটার উপরে যেমন করে বাটার বা ওই স্যান্ডউইচ স্প্রেড মাখানো হয় সেরকম করে এটাকে মাখিয়ে নেব। আমি এটাকে একদম হেলদিভাবেই বানানোর চেষ্টা করছি, তাই যারা ডায়েটিংয়ে রয়েছেন তারা চাইলে সকালবেলার ব্রেকফাস্টে এরকম একটা খাবার খেতে পারেন। এটা ব্রেকফাস্টে ছাড়াও সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু ভীষণ ভালো লাগে জানেন। তাছাড়া এটা খুবই টিফিন বক্স ফ্রেন্ডলি একটা খাবার, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের ভালো লাগানোর জন্য এর মধ্যে আপনারা চাইলে অল্প পরিমাণ চিজও অ্যাড করতে পারেন। চলুন এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করেছি, অল্প গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর অন্য কোনো সবজি ছিল না, থাকলে সেগুলো অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগে। তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি একটু অরিগ্যানো, আর সাদা তিলকে ড্রাই রোস্ট করা ছিল তো সেটা। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটা দিক দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে দেবো। মামনি বলেছিল প্রথমে তাওয়াতে সেঁকবার সময় ব্রেডের দিকটাই আগে দিতে, আর যখন ব্রেডের দিকটা সেঁকা হয়ে যাবে উপরে যে ডালের পেস্টটা আছে সেটার রঙটা একটু বদলে যাবে, সেটা দেখেই বোঝা যাবে যে উপরে ডালের পেস্টটা প্রায় হয়ে এসেছে, তখনই কিন্তু ওই ডালের পেস্টটার দিকে বা সবজিগুলোর দিকটা উল্টাতে হবে। এবার সবজিগুলোর দিকটা উল্টে দিয়ে আমি অল্প পরিমাণ বাটারকেও প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে পুরো খাবারটা ভালো করে সেঁকা হয়ে যায়।